মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অর্পণ, আজকে আমাদের সবথেকে খুশির দিন। তুমি বাবা হতে চলেছো। তাহলে ফলের ঝুড়ি, মেয়ের কসমেটিক্স, তাড়াতাড়ি কর না, কি করছিস কি? এটা তো ছেলের বড় মাসির শাড়িটা, তো ছেলের বড় মাসির শাড়ি, এটা ছেলের তোয়ালে। তাহলে আমি অশিক্ষিত নাকি? তত্ত্বসূচি আমাকে মেলাতে দিল না কেন? আরো পিরিত করে বলতে যাও, আমি করে দেবো। নিজেও ফাঁসলে অঙ্কেও ফাঁসালে। আরে বাবা, এরপরে যখন একটা ভালো পাঞ্জাবি পাবে আর তোমার বউ একটা ভালো শাড়ি পাবে, ভালো লাগবে না বলো? আমার কি তোমাকে সাধে বলি? মাথায় কি এতটুকু বুদ্ধি বলে কিছু নেই নাকি? এইসব হাবিজাবি কাজ করলে ওই পাঞ্জাবি শাড়ি এসব পাবো, না করলে পাবো না, এমনটা তো নয়। ওগুলো তো এমনি এমনি পেতাম। তাও তো ঠিক। তোমার শীতকালটা করে ধরে গেল গো। দই মিষ্টি? হ্যাঁ না না, ওই যে ওই ক্ষীরের মাছটা। হ্যাঁ হ্যাঁ, আছে আছে আছে। তখন থেকে কি মুখ গুজে কাজ করে চলেছো? এসে করবো, গরম গরম চা এনেছি, ধরো তো। এই যে এটা ধরো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেজো এনে ধর ধর। রুচি খাবো না মা। না না, সাথে মুড়ি মাখাও এনেছি, নাও সবাই। এই জন্য তো তোমাকে এত ভালোবাসি ঠাম্মি। এক্সেলেন্ট এক্সেলেন্ট, লাভ ইউ। সে তো বলবি, ঠাকুমা দিদিমাদের তো এই জন্যই সবাই ভালোবাসে। আর প্রয়োজনের সময় হাতের কাছে জিনিস না পেলে তখন সব ভালোবাসা উদাও হয়ে যায়। কি দারুণ মুড়িটা মেখেছে, এক্সেলেন্ট। আরে ঠাম্মি, অর্পণ কোথায় গো? নিচে তত্ত্ব সাজানো হচ্ছে, ও কি ঘুমোচ্ছে নাকি পরে পরে উপরে? তাছাড়া আর কি করবে, একটা কোনো কাজের সময় তোকে পাওয়া যায় না। যা ডেকে নিয়ে আয় তো, যা। দিদির বিয়ে তত্ত্ব সাজানো হচ্ছে, ও হাত পর্যন্ত লাগাবে না। আমি ডেকে আনছি। রুচি, অর্পণ কিন্তু এখন বড় হয়েছে, ওর তো নিজে থেকেই বোধগুলো কাজ করার কথা। আর ওকে ডাকার কোনো প্রয়োজন নেই রে। ওকে এখানে ডেকে এনেও কোনো লাভ হবে না। ও দেখবি কাজের চেয়ে বেশি অকাজটা করছে। সবকিছুর একটা লিমিট আছে। কিছু বলছি না, সবকিছু মেনে নিচ্ছি, তার মানে এটা নয় তুমি সবকিছু টেকেন ফর গ্রান্টেড করে নেবে। ও ভাই বাবা, এদের মধ্যে আবার কি নিয়ে ঝামেলা বাঁধলো গো? সেটা আমি কি করে বলবো? এদের কি ধ্যাসটাও শেষ আছে নাকি? তবে তুই না কখন কি করছে না করছে এই সমস্ত খবরাখবর কিন্তু আমাদের রাখতে হবে, বুঝতে পেরেছো? কাজেই এই ঝগড়াটা কি নিয়ে সেটা আমাদের জানতে হবে। ঠিক। অর্পণ, তুমি এতটা ন্যারো মাইন্ডেড, এতটা রুড হতে পারলে তুমি? এই ন্যারো মাইন্ডের কথা না তোমার মুখে মানায় না, তাই বুঝে শুনে কথা বলো। অনেক ধৈর্য দেখিয়েছি, কিন্তু তোমার মা তো এই বাড়ি থেকে যাওয়ার নাম নিচ্ছে না। এই যে তোমার মা বিয়ের পর থেকে এই বাড়িতে থেকেই যাচ্ছে। এই বিষয়টা এই বাড়ির কেউ চায় কিনা জিজ্ঞেস করো। তোমার মায়ের এখানে থেকে যাওয়াটা কেউ পছন্দ করে কিনা জিজ্ঞাসা করো। অর্পণ, কি অসভ্যতা হচ্ছে এটা? মা, আমি আর পাচ্ছি না, আজ আমি বলতে বাধ্য হচ্ছি। কেন ওর মা এখানে থাকবে বলো তো? তুমি দিদির বাড়িতে এতদিন ধরে পড়ে থাকতে পারতে? যাক, জ্ঞান চক্ষু খুলেছে তাহলে। মা, প্লিজ আপনি আর অর্পণকে এই বিষয়ে প্রশ্রয় দেবেন না। ওর এই সমস্ত পাকামি করার কি দরকার বলুন তো? পুটির বিয়েটা ভালো ভালোই মিটে গেছে, আমি তো তুহিনার মায়ের সাথে কথা বলতাম আলাদা করে। ওর এই সমস্ত করার কি দরকার ছিল এখন? যাই বল পড়না, আজ কিন্তু অর্পণ ভুলটা কিছু বলেনি। হ্যাঁ, হয়তো এইভাবে বলাটা ঠিক হয়নি, কিন্তু ঠিকই বলেছে। কিন্তু মা, অনেক সময় জোরে আওয়াজ না করলে কানে খাটো মানুষেরা শুনতে পায়। উনি বা কোন আক্কেলে এতদিন থেকে গেলেন এখানে? রুচি, এসব কি বলছিস বলতো? আরে বাবা, অর্পণ না হয় ছোট, কিন্তু তোর তো বয়স হয়েছে, তুই তো বুঝতে পারছিস বিষয়টা। এখানে তো দেখছি সবাই আমার মাকে তাড়ানোর জন্য ব্যস্ত, কিন্তু মা চলে গেলে আমি যে একলা হয়ে যাব। এখানে টেকা আমার পক্ষে আরো কঠিন হয়ে যাবে। মা আছে বলে এখনো এখানে ভালোভাবেই চলছে। মা গেলেই আমার সুখের দিন একেবারে শেষ হয়ে যাবে। না না, মাকে কিছুতেই যেতে দেওয়া যাবে না, একটা কিছু ভাবতে হবে। কিন্তু আমার যা টেনশন হচ্ছে, মাথাটা কেমন ঘুরছে। চোখ খোলো, কি হলো? তুহিনা, আই তুহিনা, কি হলো তোমার?
এই জলে ছিটে দাও, বেশি করে বেশি করে বেশি করে। এই পর্ণা কি করে সেন্সলেস হলো বলতো? কি জানি বুঝতে পারছি না। তুহিনা, কি হলো তোমার? চোখ খুলো না তুহিনা। এই তুহিনা, তুহিনা, এই তো ওঠো। কি গো, কি হলো তোমার হঠাৎ করে? তুমি এখন ঠিক আছো তো? হ্যাঁ আন্টি, আমি ঠিক আছি। মাথাটা কেমন জানি ঘুরে গেল হুট করে টেনশনে। টেনশন? তোমার আবার কিসের টেনশন? কি রে বাবা? আমি বুঝতে পেরেছি ও নাটক করছে। যেই ওর মাকে চলে যেতে বলেছে সেই নাটক করে সিম্প্যাথি গেইন করার চেষ্টা করছে আর আমাকে গিল্ট ফিল করাতে চাইছে। অর্পণ, থাপ্পড় মারবো একটা। অভদ্র ছেলে তৈরি হয়েছে একটা। কারণ শরীর খারাপ হলে এরকমটা বলতে হয়? অর্পণ, কি হচ্ছে কি? হ্যাঁ, তোদের মধ্যে ঝগড়া হয়েছে ঠিক আছে, তাই বলে তুই বলবি যে নাটক করছে? এই তো, তুমি এখন ঠিক আছো তো? তুমি এক কাজ করো তো, ঘরে গিয়ে একটু রেস্ট নাও। আমি একটু পরে নুন চিনির জল করে নিয়ে ঘরে আসছি। যাও। বলছি যে তোমরা কি এখনো কেউ কিছু বুঝতে পারছো না? আবার কি বুঝবো? ব্যাপারটা কিন্তু আমার ঠিক লাগছে না। মানে হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেল, তারপর সোজা দৌড়লো কল ঘরে বমি করতে। পর্ণা, তুমিও বুঝতে পারছো না কিসের লক্ষণ? এই তো সুযোগ পেয়ে গেছি। এবারে এই বাড়িতে সবাই আমাকে একেবারে মাথায় করে রাখবে, আর ডেফিনেটলি মাকেও থাকতে দিতে বাধ্য হবে। তুহিনা, এসব কি অসভ্যতা হচ্ছে সবার সামনে? নির্লজ্জ পেশায় আমি একটা। কি কি হচ্ছে তুহিনা? ছাড়ো আমাকে। আমি বুঝে গেছি অর্পণ, এ কিসের লক্ষণ। কিসের লক্ষণ? এমন একটা খুশির দিন তো সব বাবা মাই দেখে বলো। অর্পণ, আজকে আমাদের সব থেকে খুশির দিন। তুমি বাবা হতে চলেছো। ডক্টর, দেখুন তো ভালোভাবে কি হয়েছে। চারিদিকে খুশির খবর। ওদিকে পুটিরও বিয়ে হয়ে গেছে, আর এদিকে একজন যেতে না যেতেই বাড়িতে নতুন অতিথি আসতে চলেছে। বাবা, একজন যেতে না যেতেই মানে? এটা কেমন কথা দিদি? আরে বাবা, একজন যেতে না যেতে মানে পুটি তো নিজের শ্বশুর বাড়িতে গেছে। তা আমি কি ভুল কথা বললাম? হ্যাঁ, এই কথার অর্থ কিন্তু অন্য হয়। যাই হোক, আমি এই কথা নিয়ে তোমার সাথে আর তর্ক করতে চাই না। হ্যাঁ ঠিক আছে, সেই ভালো। তুহিনার কিন্তু এবার খুব ভালো করে খেয়াল রাখতে হবে, খুব সাবধানে রাখতে হবে ওকে। হ্যাঁ, সে তো রাখতেই হবে। অন্যরা সব কাণ্ড ঘটাবে আর সামলাতে হবে আমাদেরকে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।